আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি একটা ভাইয়ের বাসায় আসছি। আসার পরে তার ছাদ বাগানে আসছি। এখানে দেখেন কত সবজি লাগাইছে। এটা বেগুন গাছ, এটা বেগুন গাছ। এই যে কত সুন্দর বেগুনের ইয়ে আইছে, জালি আইছে দেখেন। এই যে কুল গাছ, যেটা আমরা বড়ই বলি, কত সুন্দর বড়ই ধরছে দেখেন, থোকায় থোকায় বড়ই ধরছে। তো এইভাবে যদি ছাদ বাগানে যদি এরকম বড় টপে টপে ড্রাম কেটে যদি এরকম টপ বানানো যায়, যে সেটাতে যদি সবজির চাষ করা যায়, মোটামুটি ভালো সবজির ফলন পাওয়া যায়। যাদের ছাদ আছে অবশ্যই আমরা চেষ্টা করব একটু হলেও সবজি লাগানোর চেষ্টা করব। কুল গাছে যদি এরকম কুল আসে তাহলে অবশ্যই সবজি আসবে। এই সাইডে দেখেন, এই সাইডে এই যে ডালিম লাগাইছে, এই যে কত সুন্দর ডালিমের চারা আইছে। কিন্তু অবশ্যই টপগুলা কিন্তু বড় হতে হবে। ডাম কেটে ডামে আবার ছিদ্র করা আছে, যাতে পানি জমে যাতে গাছের চারা যেন নষ্ট না হয়। এই যে মরিচ লাগানো আছে, এই মরিচের টপ আমার পছন্দ না, ছোট ছোট টপ লাগাইছে। এই যে সুন্দর মরিচ আইছে, মরিচের টপ এটাই কতটুকু 6 ইঞ্চি 7 ইঞ্চি একটা বালতি লাগাছে, সেই বালতিতে লাগাছে। এটা টপ বড়, এরকম বড় টপ হলে 4টা 5টা যদি মরিচের গাছ, বেগুনের গাছ এগুলো লাগানো যায়, খুব ভালো ফলন পাওয়া যাবে আশা করা যায়। অল্প মাটিতে গাছের চারা কখনো ভালো হয় না। এই পাশে আবার দেখছি এই যে সিম লাগাইছে, সিঁড়ির ঘরের উপরে দিয়ে সিমের চারা দিছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই টপটাও ছোট হয়ে গেছে, যার কারণে গাছ সঠিক পরিমাণ সার এবং মানে গাছের যেই খাদ্য প্রক্রিয়া, সেটা এই অল্প মাটি থেকে সঞ্চয় করা সম্ভব না। তো এটা বালতি, সাধারণ বালতি, এটা গোসল করার বালতির মতো একটা বালতি, রঙের বালতি যেটা, এটাতে লাগাইছে। যদি ওইরকম বড় ডামির যদি লাগাতো, বড় ডামিত করে, তাহলে সেটা আরও একটু ভালো হতো। আমি ছাদের এই পাশটাতে আসলাম। এই পাশটাতে এই যে ড্রাগনের গাছ লাগানো আছে, ড্রাগন ফল। এই যে করলা লাগানো আছে, করলা সুন্দর করলার জালি আসছে। আমি ওই পাশে যাই, কীরকম সিমে কীরকম ফলন আসছে দেখেন। এই যে ছোটো বালতি, যার কারণে গাছের পাতাগুলো খুব একটা ভালো হয়নি। ছোটো বালতিতে লাগানো আছে, ছোটো বালতি, টিনের একটা বালতি। আরও বড় টব লাগানো উচিত ছিল। ওই যে কুল গাছ লাগানো আছে, বড়ই গাছ লাগানো আছে ওইরকম। এই যে সুন্দর সিম হচ্ছে, কিন্তু গাছের পাতা একটু ঝালমা হয়ে গেছে, গাছের পর্যাপ্ত সার পাচ্ছে না, যার কারণে। এই যে এখানে পেয়ারা গাছ লাগানো আছে বড় টপে, এরকম বড় টপ, ড্রাম কেটে এরকম বড় টপ লাগানো উচিত ছিল। এরকম লাগালে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে। তো বন্ধুরা, যাদের ছাদ আছে অবশ্যই ছাদে একটু সবজি চাষ করার চেষ্টা করবেন আপনার সুবিধার্থে। এই যে কত সুন্দর মরিচ আসছে। এই যে এটা একটা তেলের কন্টেনার কাটা, এটাতে আবার পেয়ারা গাছ লাগাছে, খুব সুন্দর হয়েছে। আমার সব মিলে আমাকে ভালো লাগছে। এটাও পেয়ারা গাছ, বড় বালতিতে লাগাইছে, গোসলের বালতির মতো। এই যে ফুল গাছ লাগাছে পলিথিনের ইয়াতে। তো বন্ধুরা, আপনাদেরকে এর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ছাদ বাগান করার ইচ্ছা কার কার আছে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।